এইভাবে পেন্সিলটাকে ধরে আমরা এইভাবে নিচের দিকে একটু ফাঁকা ফাঁকা করে একটা দাগ দেব। দেখতে থাকুন এই দাগগুলো থেকে আমরা কি আঁকছি। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে একটি সিনারি ড্রয়িং শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একটি দাগ দিয়েছি, তার পাশে আমরা এইভাবে পেন্সিল দিয়ে আরেকটি দাগ দিয়ে নিলাম। এখন এই দাগের সাইড দিয়ে আমরা পেন্সিল দিয়ে চিকন করে হালকা করে একটা দাগ দিব। এই পাশেও চিকন করে পেন্সিল দিয়ে হালকা করে এইভাবে ভাঁজ ভাঁজ করে দাগ দিলাম। দেওয়ার পর নিচে এইভাবে পেন্সিল দিয়ে একটু আশ্রয় দিব। দেখতে থাকুন আমরা কি আঁকছি। এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিলাম। এটি হবে গাছের শিকড়। তারপরে দেখুন এই গাছের উপর অংশ এইভাবে আমরা ভাঁজ ভাঁজ করে কয়েকটি দাগ দেব। এইভাবে এটি হবে একটি ডাব গাছ। এর জন্য আমরা ডাব গাছের শাখাগুলো অঙ্কন করে নিচ্ছি। এইভাবে যদি আমরা গাছের পাতাগুলো অঙ্কন করি তাহলে অঙ্কনটি অনেক সহজ হয়। এখন দেখুন এইখান থেকে সোজা করে লম্বা একটা আমরা দাগ দিয়ে নিব। এক দাগটি অবশ্যই সোজা হতে হবে। আপনারা চাইলে এখানে স্কেল ব্যবহার করতে পারেন। এখন যেখান থেকে দাগ শুরু করছিলাম সেখান থেকে আরেকটি দাগ নিয়ে আসবো, একটু ভাঁজ ভাঁজ করে এইভাবে আঁকা বাঁকা করে দিব। যেহেতু এটি হবে একটি নদীর পার, এর জন্য আঁকা বাঁকা হবে এইভাবে। তারপর দেখুন একটি সাইড আমরা এইভাবে একটু করে ডাবল করে দিব, তাহলে নদীর পাড়টা বুঝতে অনেক সহজ হবে। এখন দেখুন উপরে এই সোজা দাগের উপরে এই ফাঁকা জায়গায় আমরা গোলাকৃতি কিছু সাহায্যে অর্ধবৃত্ত এঁকে নিলাম এবং এই অর্ধবৃত্তের উপরে এইভাবে ছোট ছোট করে কিছু পাখি অঙ্কন করে দিলাম। এখন দেখুন আমরা যে গাছের শাখাগুলো এঁকে নিয়েছিলাম সেই শাখার উপরে পেন্সিল দিয়ে এইভাবে একটু একটু করে আশ্রয় নিব। এইভাবে পেন্সিল দিয়ে এইভাবে লম্বা লম্বা করে টানলে কিন্তু কত সুন্দর দেখতে পাচ্ছেন সহজভাবে ডাব গাছের পাতাগুলো অঙ্কন করছি। এই জায়গাটি একটু ফাঁকা লাগছে, তাই আমরা এখানে আরেকটি ডাব গাছের পাতা অঙ্কন করে দিলাম। তাহলে দুপাশে দুটো ডাব গাছ আঁকা হলো। এখন আমরা এই নদীর মাঝখানে একটা নৌকা অঙ্কন করব। দেখতে পাচ্ছেন দুপাশে ভাঁজ করে দাগ দিলাম এবং নিচে কিছুটা এভাবে ঢেউ ঢেউ করে দিলাম যাতে বোঝা যায় নৌকাটি নদীর পানির উপরে রয়েছে। আপনারা চাইলে এখানে পালতোলা নৌকাও ব্যবহার করতে পারেন। দেখতে পারেন কতটা সহজভাবে আমরা ছোট্ট একটি নৌকা অঙ্কন করলাম এবং এই নৌকাটি নদীর পাড়ে বাঁধা অবস্থায় আছে বোঝানোর জন্য দেখুন এইখান থেকে এইভাবে ভাঁজ ভাঁজ করে একটা দাগ দিলাম, এখানে একটা খুঁটি অঙ্কন করে দিলাম। আমাদের এই সিনারি অঙ্কনটা এখন শেষ। আপনারা চাইলে এটি আপনার মন মতো করে রং করতে পারেন। যেহেতু আমি এটাকে পেন্সিল ড্রয়িং হিসেবে রেখে দিব, এজন্য এটাকে আমি কালার করব না, পেন্সিল শেড দিয়ে দিব। আপনারা চাইলে আপনারা এটাকে কালার করতে পারেন বা আমার মতো করে এইভাবে পেন্সিল শেডও করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ড্রয়িংটি তাকে শেয়ার করেন যাকে আপনি শেখাতে চান।